আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের বলবো কিভাবে আপনারা 201 গুম্বদ মসজিদে যাবেন। আর যাওয়ার জন্য আপনাদের কি কি যানবাহন ব্যবহার করতে হবে এবং কিভাবে সহজ উপায়ে আপনারা যেতে পারবেন এবং কত টাকা ভাড়া নিবে। প্রথম ভিডিওতে হচ্ছে আপনাদের কিভাবে যাওয়া আসা করা যায় সেটা বলবো। দ্বিতীয় ভিডিওতে হচ্ছে আমি আপনাদের পুরাটা ভিতরে ঘুরে দেখাবো এবং মসজিদের ভিতরে এবং উপরে মিনারে সব জায়গায় ঘুরে দেখাবো। আচ্ছা, দুইটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে বলি কিভাবে আপনারা 201 গম্বুজ মসজিদে যাবেন। ঢাকা থেকে আপনি মহাখালী থেকে সরাসরি চান্দুরা আসতে পারেন, অথবা মহাখালী থেকে সরাসরি বাস পাওয়া যায়। যদি তাও না করতে পারেন তাহলে চান্দুরা আসবেন। চান্দুরা মানে চন্দ্রা। ওখানে আসার পর দ্রুতগামী বাসে উঠবেন। তো চন্দ্রা থেকে 150 থেকে 200 টাকা ভাড়া নিবে। তো গোপালপুর নামেন, বলবেন আমি গোপালপুর যাব। দ্রুতগামী বাসই গোপালপুর যায়, অন্য কোনো বাস কিন্তু গোপালপুর যায় না। আচ্ছা, তো সবাই খেয়াল করে দ্রুতগামী বাসে উঠবেন। তো গোপালপুর নামার পর সেখান থেকে আপনি ইজি বাইক আছে, অটো আছে, সেখান থেকে আপনি বলবেন পাথালিয়া যাব। 201 গম্বুজ মসজিদ পাথালিয়া এলাকার নাম হচ্ছে পাথালিয়া, পাথালিয়া গ্রাম। তো গোপালপুর থেকে আপনার 30 টাকা ভাড়া নিবে। 30 টাকা ভাড়া দিয়ে আপনি সরাসরি চলে যাবেন 201 গম্বুজ মসজিদ। আচ্ছা, তো সেখানে যাওয়ার পর ওখানে অনেক ধরনের জিনিস আছে। আপনার যদি খাওয়া দাওয়ার অনেক হোটেল আছে, বিভিন্ন জিনিস কিনতে পারবেন। তো এখানে চাইলে আপনি নামাজও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। নামাজ অল টাইম নামাজ চলে। মহিলাদের জন্য ব্যবস্থা আছে, আলাদা কামরা আছে পিছন সাইডে মহিলারাও নামাজ পড়ে জামাতে। এবং বিশাল বড় অজুখানা, টয়লেট আছে। আর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে ওইখানে একটি প্রায় 157 তলা সমান একটা মিনার বানাবে। ওটা কাজ চলতেছে, আপনারা গেলে ওইটা দেখে আসবেন, কোনো সমস্যা নেই। তো আমার এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি দেখবেন, শেয়ার করবেন, তাহলে আমার ভিডিও বানানোর সার্থকতা। তো এরপরের ভিডিওটা আপনাদের পুরোটা ঘুরে দেখাবো। তো দেখার জন্য অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার দেবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওই যে দেখেন,
চলুন ভিতরে যাই।